তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। ধ্বংস হবে সে, কৃপণ হলো যে, জাহান্নামে যাবে সে, কৃপণ যে, তো তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা থেকে যেভাবে বাঁচতে চাইতেন, অলসতা থেকে সেভাবে বাঁচতে চাইতেন আল্লাহর নবী। তার মানে রাত 10টায় যে কোনো মূল্যে ঘুমাবেন, রাত 3টায় 4টায় উঠে যাবেন, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে একটু হাতটা উঠে আল্লাহকে বলেন না কিছু। খুলনা শহরে একটু জমি চান, একটু চান না, একটা ভ্যান চান, এখানে একটা বাড়ি করতে চান সুন্দর করে সাগরের ভিতরে, একটু চান না? চাইলে কি হবে? না চাইলে অসন্তুষ্ট হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। শুনুন, মানুষের স্বাভাবিক গতি আর আল্লাহর গতি দুটো এক নয়। মানুষের স্বাভাবিক স্বভাব আর আল্লাহর গতি দুটো এক নয়। এই লোকটা কালা বগরি ধনী মানুষ, তো আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি গিয়ে বলছি, ভাইজান আপনি তো সবাইকে টাকা পয়সা দেন, আমার ছেলের হাত ভেঙে গেছে, একটু 10,000 টাকা দেন না, ছেলেটাকে নিয়ে আমি খুলনা যাব। তখন লোকটা বলছে, কি যে করি, এখন তো টাকা পয়সার হাত টানাটা, আচ্ছা বিকালে আসো। তো বিকালে 10,000 টাকা দিয়ে যা, ছেলেটার চিকিৎসা করে আসো। পরের দিন আপনি গিয়ে বলছেন, ভাইজান আমার ভাইদের হাত ভেঙে গেছে, একটু 10,000 টাকা দেন না। কে তুই রে? তোর জন্য আমি টাকশাল রেখেছি নাকি? কালকে এসেছিল, আজকে এসেছিস, কি ব্যাপার, আমার কি টাকশাল আছে নাকি? এইটা মানুষ বলবে। আর যদি আল্লাহকে আপনি বলেন, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। আর একটা কথা বলি, সারা পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখন যদি আল্লাহর কাছে চাই নিজ নিজ প্রয়োজন, কেউ চাইলো খুলনা শহরে বাড়ি, কেউ চাইলো ভ্যান, কেউ চাইলো হজ করতে যাব, কেউ চাইলো আরো কিছু, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ভিন্ন ভিন্ন দাবি করে আর সবকে যদি আল্লাহ তার দাবি অনুযায়ী দিয়ে দেন, তো আল্লাহর কাছে যত আছে তত থেকে অতটুকু কমবে না। একটা সুই সুচ, সুই সুচ বুঝেন? সুই সুচ সাগর ডুবিয়ে উঠালে ওই সুঁয়ের গায়ে যতটুকু পানি লেগেছে সাগর থেকে কমেছে, অতটুকু আল্লাহর দয়া কমবে না। তা আপনি চান না কেন? চাইলে সমস্যাটা কোথায়? চান না কেন? মুখখান বোবা করে থাকেন কেন? কেন মুখখান বোবা করে থাকেন? দোকানে বসে আড্ডা পিটেন কেন? বউকে মারতে যান কেন? বউকে গালি দেন কেন? মানুষের জমি জোর করে দখল করেন কেন? জঙ্গলে গিয়ে মানুষের জমির, সরকারি জমির গাছ কাটেন কেন? আল্লাহকে বলতে পারেন না? আল্লাহকে বলেন। মুখখান বন্ধ করে থাকেন কেন? চুপটি লেগে থাকেন কেন? উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলি, বাড়িতে সবসময় থাকেন, আপনি বাড়ির সদস্য, যাবেন না কোথায়? ছেলে মেয়ে কেনে রাত 10টায় ঘুমিয়ে যাবেন, শক্ত হাতে মা হতে হবে, মা শক্ত হাতে ছেলে মেয়ে কেনে ঘুমিয়ে যাবেন। যারা পড়ছে তারা পড়বে, বাকি সব ঘুমিয়ে যাবে। 3টায় উঠবে, 4টায় উঠবে, সুন্দর করে উজু করবে, 2 রাকাত সালাত আদায় করবে, হাত তুলে আগে ইসমে আজম পড়বে। ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যদি মনে না থাকে তাহলে দোয়া ইউনূস হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওখানে কিন্তু ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি। ইউনূস আলাইহিস সালাম ভুল করে চলে যাচ্ছিলেন রাগ করে, তো লটারির মাধ্যমে তাকে সাগরে ফেলে দেওয়া হয়েছে, মাছ খেয়ে নিয়েছে। তখন মাছের পেটে উনি বলেননি আল্লাহকে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, উনি স্বীকৃতি দিচ্ছেন আমার ভুল হয়েছে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধী। এছাড়া আর কিছু বলেননি তিনি। উনি স্বীকৃতি দিলেন আমি অপরাধী, উনি ক্ষমা চাননি। স্বীকৃতি দেওয়াই বড় কথা। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাননি। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে কি বলছেন? আমি অপরাধী। বুঝাতে পারি না মনে হয়, আমি অপরাধী, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধী। স্বীকৃতিতে আল্লাহ খুশি হয়ে গেছেন। ঠিক আছে ইউনূস, আমি তোমাকে বাঁচিয়ে দিলাম, শুধু তুমি নও, পৃথিবীতে যারা যে বিপদে পড়বে সেই বিপদ থেকে যদি এই দোয়া পড়ে তোমারটা, আমি আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব। আপনি এইটা পড়বেন, দুরূদে ইব্রাহিম পড়বেন, তারপর নিজের কথাটা বলবেন, আল্লাহ কালাবগির এই মাঠে তুমি আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দাও, তার রহমতের অভাব নেই। তুমি একটা আমার ভ্যানের ব্যবস্থা করে দাও, একটা নৌকার ট্রলারের ব্যবস্থা করে দাও, তার রহমতের অভাব নেই। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম, ক্লান্ত বোধ মনে করছি, লম্বা রাস্তায় আছি। গতকালকে কোথায় যেন ছিলাম, অনেক দূরে ছিলাম,
তারপরও কালাবুগি এসেছি আসলে বক্তব্য দেবে এই জন্য নয়, আপনার সাথে সাক্ষাৎ করবো এই জন্য। আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে সাথ ছিল, সেদিন কবে আসবে যেদিন আপনার সাথে সাক্ষাৎ হবে। দেখি আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন। আমি তো ভাবছিলাম কে বা আসবে, কে বা আছে এই জঙ্গলের বনের মধ্যে, নদীর মধ্যে। তো দেখি আলহামদুলিল্লাহ অনেক মানুষ। আবার বলছেন অনেকেই যে মহিলাদের জায়গা পূর্ণ হয়ে বেশি হচ্ছে। আসলেই কি সত্য দিনী বোন, আপনারা আসলেই কি আছেন নাকি? তো আলহামদুলিল্লাহ আমি মনে করছি এমনি কথা নাকি। আর আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা। অনেকদিন আগে খুলনা এসেছিলাম, তো খুলনা ওখানে অনেক মহিলা উপস্থিত হয়েছে। তো আমি তো আর কণ্ঠস্বরে বক্তব্য দিই না। তখন এক ঘন্টা পরে মহিলারা বলছে খুলনার যে কই বক্তব্য দিল না তো, খালি তো কথা বলছে, আর মনে হয় বক্তব্য দিবে না, আজকে চলো যাই। এই বলে চলে যাচ্ছে আর গল্প করছে যে কত কষ্ট করে বক্তব্য শুনতে আসলাম, তাই একটুকু বক্তব্য দিল না, খালি কথা বলছে। তার মানে ও বুঝেছে যে কণ্ঠস্বরের নাম হলো বক্তব্য। কণ্ঠস্বরে কি বলে সেটা তো তার জানা নাই। সম্মানিত দিনী বোন শোনেন, মহিলা মানুষ, আল্লাহর নবী বলছেন ইয়া মাসার নিসা তাসাদদাকনা ফাইন্না উরিতুকুনা আক্তালানি নারে। হে মহিলারা শোনো, আমি তোমাদেরকে জাহান্নামে দেখছি অধিকাংশই। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তোমাদের একটা দুর্বল সাইড বলি, মা রাই তুমি না কেসে তাকলি না দিন আযাবুল রুজুল হাজাবিন ইহদা কন্যা। একবারে সচেতন হুঁশিয়ার মানুষকে, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। এইটা আমি মনে করি না তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, হুঁশিয়ার মানুষকে বিপদে ফেলতে পারো, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একটু হাসি দিলেই বুদ্ধিমানের বুদ্ধি শেষ হয়ে যায়। তখন তোমাকে বলে টলারে বসে বসে তোমার নাম কি, তোমার বাপের নাম কি। যতক্ষণ পর্যন্ত টলার থেকে না নামে ততক্ষণ পর্যন্ত কথা চলতেই থাকে। তুমি যে একটু হেসে উঠেছ, তোমার হাসি তাকে পাগল করেছে। তুমি মহিলা মানুষ, তুমি নিজেকে চিনতে পারোনি তুমি কে। তোমার অনেক দাম। তোমাকে ঘেরে রাখার জন্য আল্লাহ বলেছেন, তোমাকে ঘেরে রাখার জন্য নবী বলেছেন। নবী বলেছেন আল মারাত আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস। নিজেকে হেফাজতে রেখো, নিজেকে বিলিয়ে দিও না। শুনুন এই ছেলে, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, জুয়া খেলে যে, সে মোবাইলে হোক না বাড়িতে হোক, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটা হলো জুয়া। শুধু জাহান্নামে যাওয়া তো দূরের কথা, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, তাহলে তাকে কাফারা দিতে হবে। 10 জন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। জুয়া কি জিনিস? এই ছেলে, জুয়া কি জিনিস? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটা হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। এক, জুয়া খেলে যে। 2, বাপ মাকে মানে না যে। 3, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4, খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন? কালকে গরিব মানুষটাকে 5000 টাকা দিয়েছেন ট্রলার কিনতে, আজকে বলেছেন এই আমার ট্রলারটা নিয়ে আসিস তো সকালে, তো আনেনি। পরের দিন সকালে দেখায় বেটা কালি 5000 টাকা দিন রে, ভুলে গেলি, ট্রলারটা নিয়ে আলি না। এই যে হলো খোটা দেওয়া। বুঝতে পারেননি? এখন আর জান্নাতে যাওয়া যাবে না। কত উপকার করলাম কিন্তু জান্নাতে হলো না। এক, জুয়া খেলে যে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া খেলা হারাম। জুয়া খেলা, মদ, শুকুর, শোর সব একই। শুকুর শোর যেমন হারাম, জুয়া খেলা তেমনি হারাম। মদ খাওয়া যেমন হারাম, জুয়া খেলা তেমনি হারাম। জুয়া চিরদিনের জন্য হারাম। মোবাইল বা কোনো কিছুর মাধ্যমে অবশ্যই কখনো জুয়া খেলায় অংশগ্রহণ করবেন না। জুয়া খেলা হারাম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, পুরুষের পোশাক পরে যে। যেসব নারী পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, স্কিন পায়জামা পরে, এইসব মহিলারা জান্নাতে যাবে না। 3,
দায়ুস যার বাড়িতে বেহাই আছে সেই বিদে জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিষয়গুলি খুব ভালো করে খেয়াল করার জন্য, পরিবারের উপরে শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে, নফল সিয়াম সহ ফরজ সিয়ামকে যথাযথ গুরুত্ব সহকারে আদায় করার জন্য অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলো সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহ সবার প্রিয় মানুষ, আমাকেও ভালো লাগে তার বক্তব্য শুনতে। তো তার আছে মিন্নাতুল বারি বুখারী ব্যতিক্রম ব্যাখ্যা, আর ফিলিস্তিনের উপরে তার বই আছে। আর ও এখন আল ইতেসাম পত্রিকার সম্পাদকে লেখা আব্দুল্লাহ ইতেসাম পত্রিকার সম্পাদকে লিখে। আপনারা সবাই বইগুলো নিয়ে যাবেন। আমরা মুখে মিডিয়ায় কলমে জাতির কাছে সঠিক কথা পৌঁছাতে চাই। মর্মে আমার দিনী বোনদেরকে বলছি, আপনাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ। আর ওই বইটা আছে কিনা শিক্ষা বনাম জাহেলিয়াত আর বেগম রোকেয়ার ব্যাপারে কেন হব অবরোধ বাসিনী। আমরা অবরোধ বাসিনী কেন না? তো আমরা তো অবরোধ বাসিনী নই। বেগম রোকেয়া ভুল করেছে, মহিলাদের অপমান করেছে, পর্দার নিন্দা করেছে। বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করবেন। সালাতের উপরে অতীব গুরুত্বপূর্ণ বই আছে, দোয়ার উপরে অতীব গুরুত্বপূর্ণ বই আছে। বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। নফল সিয়াম ফরজ সিয়াম পালন করার তৌফিক দান করো। আহল পরিবারকে হেফাজতে নিরাপদে রাখো। এই দেশে আমাদেরকে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ করে দাও। এমন লোককে রাখবা যার অধীনে আমরা বসবাস করতে শান্তি পাবো। এরকম লোকের ব্যবস্থা তুমি করো। তুমি সর্বশক্তিমান সবকিছু করতে পারো। আমরা এই একটা নিবিড় পল্লীতে থাকি, এখানে একটা মাদ্রাসা চালাই। এই মাদ্রাসাটা তুমি কবুল করো। মাদ্রাসাটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।